রাখি রোজ নামচা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তোমাদের কাছে নিয়ে এলাম কিভাবে বাড়ির রান্নার মশলা বানানো যায়। আমাদের সবাইকে ভালো থাকার জন্য কিছু কিছু নিয়ম মেনে চললে খুব ভালো হয়। বাজারে তো অনেক রকমের প্যাকেট করা মশলা বিক্রি হয়ে থাকে, ওইগুলোর বেশি দিন ভালো থাকার জন্য ওইগুলোর মধ্যে প্রিজারভেটিভ দেওয়া থাকে, তাতে অনেক রকম শরীর খারাপ হতে পারে। তাই জন্য প্রত্যেককে সাবধান হয়ে যাওয়া উচিত। তাতে করে যদি বাড়িতে এই মশলাগুলো আমরা নিজেরাই বানিয়ে নিই, তাহলে রান্নার অনেক সুস্বাদু ও স্বাস্থ্যকর হয়ে থাকে। এই মশলাগুলো করে নিলে অনেক দিন পর্যন্ত এইভাবে কন্টেনারে রেখে দেওয়া যায়। আমি একে একে সব মশলাগুলো নিয়ে নিলাম। প্রথমে নিয়ে নিচ্ছি সবগুলো মশলা, কিন্তু 50 গ্রাম করে নিচ্ছি। প্রথমে নিলাম গোটা জিরে, অল্প শুকনো লঙ্কা, পানমৌরি, মেথি 50 গ্রাম, ধনে 50 গ্রাম, তেজপাতা 10 থেকে 12টা। এই হলো মশলার উপকরণ। আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, জ্বালিয়ে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। প্রথমে ধনে দিলাম, বেশি ভাজবো না, একটা গন্ধ আসবে, তারপরে আমি বন্ধ করে দেবো। আমি সব আলাদা আলাদা করে ভাজছি, কারণ 50 গ্রাম করে আছে তো, বেশিটা পরিমাণে আছে, তাই জন্য আমি আলাদা আলাদা করে ভাজছি। একসঙ্গে ভাজলে ওগুলো কোনটা ভাজা হবে কোনটা ভাজা হবে না, সেই জন্য আমি আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। যখনই ভাজা হয়ে যাবে, ওর একটা গন্ধ ছেড়ে দেবে, তখনই বুঝতে হবে যে মশলাটা হালকা ভাজা হয়ে গেছে। বুঝতে পারছো? এবারে ওর একটু ধোঁয়া উঠছে। এবারে আমি গ্যাসটা একটু লো ফ্লেম করে দেবো, দিয়ে এবারে হালকা নাড়তে থাকবো। এইভাবে এরকম করে আমি সব মশলাগুলো ভেজে নেব। এবারে গোটা পানমৌরি দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা একটু জোর দেব। এবারে গোটা জিরেটা দিয়ে দিলাম, একটু তেজপাতা ভেজে নেব অল্প করে, শুকনো লঙ্কা। সবগুলো উপকরণ আমার ভাজা হয়ে গেছে। এগুলো ঠান্ডা হলে তবেই আমি পেস্ট করব মিক্সিতে। 10 মিনিট পরে ফিরে এসেছি, মশলাগুলো এবারে ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমি মিক্সিতে দিয়ে দেবো। আমি এইভাবে একটা বড় মিক্সি কন্টেনার নিয়েছি, বেশি মশলা তাই জন্য। এবারে গুঁড়ো করে নিলাম। একবার দেখে নেব মিক্সড হয়েছে কিনা, পেস্ট হয়েছে কিনা। না, হয়নি, এখনো বাকি আছে, আর একবার চালিয়ে নেব মিক্সিটা। হয়ে গেছে আমার। এইভাবে আমার মশলাগুলোকে পেস্ট করা হয়ে গেছে। পেস্ট করার পরে আমি এরকম একটা কাঁচের বয়াম নিয়েছি, ওর এয়ারটাইট কন্টেনার হবে, ওর মধ্যে আমি এই মশলাগুলোকে রেখে দিয়েছি। এইভাবে আমি 2 মাস সংরক্ষণ করে রাখবো। এই মশলা যদি যে কোনো রান্নায় দেওয়া যায়, তাহলে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আপনারা রান্নার সময় পরিমাণ বুঝে রান্নাটা করবেন। দেখলেন তো কিভাবে রান্নার মশলা করা যায়। রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।